আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর আজকে কিন্তু শুক্রবার দিনের এই ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর শুক্রবারের ব্যস্তময় দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত শুক্রবারের দিনটা আমি খুবই বিজি থাকি, তবু আমার কাছে এই দিনটা অনেক স্পেশাল, অনেক ভালো লাগার একটা দিন। আর আজকের দিনটাতে আমি কিন্তু আপনার ভাইয়ার সাথে অনেকটা যে সময় দিই সেটাও না, তারপরেও কেন জানি আমার খুবই ভালো লাগে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করা। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে বোয়া ভর্তা, আর বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার বোয়া ভর্তা, আর সেখানে আমি আজকে বোয়া 3 ধরনের ভর্তা বানিয়েছি। আলু ভর্তা, সিম ভর্তা, টাকি মাছের ভর্তা, আর ভর্তাগুলো আমি হাতে টোলেই বানিয়েছি। যাই হোক, বোয়া ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল, আর সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে। রুই মাছ, মুরগির মাংস, লাউয়ের ডগা, সেই সাথে পেঁয়াজ, লাউ, মিশ্রি, ডিম, চিকন লবণ, মোটা লবণ। আমি মোটা লবণটা মাছ ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করি, আর চিকন লবণটা রান্নার ক্ষেত্রে। যাই হোক, এইভাবে ব্যবহার করলে আমার কাছে মনে হয় মাছটা একটু বেশি পরিষ্কার হয়। আর যেহেতু চিকন লবণটার দামটাও একটু বেশি, মোটা লবণটার দাম কম, আর মাছ ধুতে কিন্তু অনেক বেশি লবণ লাগে, এতে করে আমার মনে হয় একটু সাশ্রয় হয়। যাই হোক, সেই সাথে অনেকগুলো টাকি মাছ এনেছে, আর টাকি মাছের সাথে বেশ কয়েকটা কই মাছও ছিল। আর এই টাকি মাছগুলো খুবই ভালো লেগেছে দেখে আমার কাছে। এই দিনে ছোট ছোট মাছ খেতেও যেমন মজা, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে শোল মাছ, টাকি মাছ, গজা মাছ এগুলো খেতে কিন্তু অন্যরকম মজা। অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা বাজারে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তবে আজকে কিন্তু আর অল্প টাইমে গোছাতে পারিনি, অনেক বেশি সময় লেগে গেছে। এই টাকি মাছগুলো কাটতে কাটতে আমি আর মিম একদম বুড়া হয়ে গেছি, এমন একটা অবস্থা, অনেক টাইম লেগেছে। তারপর রুই মাছ, মুরগি এগুলো সব ফ্রেশ করে অফ ক্যামেরায় আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। দেন দুইজনে মিলে খুব তাড়াহুড়ো করে দুপুরের রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি। আর এই তো এইদিকে আমি আজকে রান্না করব কই মাছ ভুনা, ডিমের কোরমা, দেশি মুরগির মাংস আর পোলাও। আর সেই রান্নাগুলোই অলরেডি স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি কই মাছগুলো ভেজে তারপর রান্না করব, এর জন্য কই মাছগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আর এক পাশে আমি মুরগির মাংস রান্না করব, এর জন্য একটা কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। আর মুরগির মাংসটা যেহেতু দেশি মুরগি, রান্নাটা হতে অনেকটা সময় লাগবে, এর জন্য এক সাইডে আমি আগেই মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি ডিমের কোরমা আর কই মাছ ভুনা করে নেব। আর এর জন্য ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময়ও আমার কড়াইতে আগুন উঠে গিয়েছিল, সেই সাথে ডিমগুলো ভাজার সময়ও আমার কড়াইতে আরো অনেক বেশি করে আগুন উঠে গেছে। আমি তো একদম ভয় পেয়ে গেছি, তবে আগের মতো আর এখন ভয় পাই না। একবার তো আমি রুমের মধ্যেই আগুন লাগিয়ে দিয়েছিলাম, এমন একটা অবস্থা। আমি যখন নতুন নতুন রান্না করি তখন তো এভাবে যে আগুন কড়াইয়ের উপরে উঠে যায় আমার সেই ধারণাই নেই। তো একদিন কড়াইটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, আর মাছ দেওয়ার সাথে সাথে আগুনটা কড়াইয়ের উপরে উঠে গিয়েছিল, আর আমি তো চিৎকার করে কড়াই সহ আমি ছুঁড়ে মেরেছিলাম, আর সেই আগুনটা আমার পর্দায় গিয়ে লেগেছিল। যাই হোক, অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম, পর্দায় লেগে আর আগুনটা ধরেনি, তবে আগুনটা নিভে গিয়েছিল। সবই আল্লাহর ইচ্ছা। আমি অল্প ভয় পেলেই অনেক জোরে চিৎকার করি, আর সেদিন তো অনেক বেশি ভয় পেয়েছিলাম, এর জন্য অনেক জোরে চিৎকার করে ফেলেছি। আর সেই চিৎকার শুনে আমার পাশের বাড়ির এক ভাবি দৌড়ে চলে এসেছে, আর আসার পরে তো আমাকে খুব বকছিল যে বোকা, এভাবে কেউ চিৎকার করে? এটা তো সামান্য বিষয়, কোনো প্রবলেম নেই, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, এভাবে করলে কিন্তু আর কোনো প্রবলেমে পড়তে হবে না। ভাবি কিন্তু আমাকে একটা টিপস শিখিয়ে দিয়েছিল, আর আমি সেই টিপসটাই ফলো করি এখন। যখন নাকি কড়াইয়ের মধ্যে আগুন উঠে যায় সেই মুহূর্তে নাকি কোনো কিছু দিয়ে ঢেকে দিলেই আগুনটা অফ হয়ে যায়। আর সত্যি সত্যি আমি কিন্তু অনেক বড় উপকৃত হয়েছি। আমি এরপরে যখন আমার সাথে এরকম হয়েছিল, কড়াইয়ের উপর আগুন উঠে গিয়েছিল, আমি কিন্তু সরা দিয়ে তৎক্ষণাৎ ঢেকে দিয়েছি, আর সাথে সাথে আগুনটা নিভে গিয়েছে। আর এটাতে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। আর আমার টিপসে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি তো ছোট্ট একটা
একটা মানুষ, আমার থেকে অনেক গুণী আপুরা আছেন, আপনারা অবশ্যই জানেন। তবুও যারা জানেন না তাদের একটু হলেও উপকারে আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আগুন দেখে কখনোই আপনারা এই গ্যাসের আগুনে পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আমার মনে হয় আরো বেশি বিপদে পড়তে হবে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেশি মুরগির মাংসের মধ্যে আমি কিন্তু আস্ত 4টা রসুনও দিয়ে দিলাম। আমি আমার ছোট বোনকে দেখেছি হাঁসের মাংস যখন ঝাল ঝাল করে ভুনা করে এর মধ্যে আস্ত দেশি রসুনগুলো দিয়ে দেয়। খেতে যে কি টেস্ট লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ফ্লেভার আসে, সেই সাথে রসুনটাও অনেক বেশি মজা লাগে। এর জন্য আমি ভাবলাম দেশি মুরগির মাংস হাঁসের মাংস থেকে কম কিসে, এর মধ্যে আমি কিছুটা রসুন অ্যাড করে দিই। আর সেই চিন্তা থেকেই কয়েকটা রসুন দিয়ে দিলাম। সত্যি বলতে আমার এই মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর আমার মনে হয় এই রসুনটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, সেই সাথে কই মাছ রান্না করার যে মশলাটা ওইটাও ভালো করে কষিয়ে কই মাছ দিয়ে দিয়েছিলাম। আর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর কই মাছের মধ্যে কিন্তু আমি মশলাটা একদমই হালকা দিয়েছি। প্রত্যেকটা তরকারি যদি ঝাল ঝাল হয়ে যায় তাহলে কিন্তু ফারিস্তার বাবা আমার সাথে খুবই রাগ করবে, যেহেতু ফারিস্তার বাবা ঝাল খেতে বেশি পছন্দ করে না। তবে আমি কিন্তু ঝাল ঝাল তরকারি অনেক বেশি পছন্দ করি। সপ্তাহে একটা দিন শুক্রবার, আর এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল। এই জন্য চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করার আর আপনাদের ভাইয়ার পছন্দের খাবারগুলো রান্না করার। আর আজকে আপনাদের ভাইয়ার প্রত্যেকটাই পছন্দের খাবার, তবে ফারিস্তার বাবা একটু ডিমটা কম পছন্দ করে। তাতে কি হয়েছে, আমি তো ডিম অনেক বেশি পছন্দ করি, সেই সাথে ফারিস্তাও ডিমের সাদা অংশটা খুবই পছন্দ করে। এখনো ফারিস্তা ডিমের কুসুমটা খেতে বেশি পছন্দ করে না, তবে সাদা অংশটা খুব পছন্দ করেই খায়। আর আমি আজকে একটু বেশি বেশি আয়োজন করেছি, যেহেতু বাসায় গেস্ট আছে আর রাতে আর কিছু রান্না করব না, এগুলোই খাবো। এর জন্য কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটাও শেষের দিকে। আমার কাছে পোলাও রান্নাটা এত বেশি সহজ মনে হয় এখন। আমার কাছে তো মনে হয় আমি চুলায় দিলাম আর নামালাম, এমন একটা অবস্থা, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন পারতাম না তখন তো আমার কাছে খুবই কঠিন মনে হতো। আর এখন তো আমি পোলাও রান্না করলে আমার বাসার সবাই, এমনকি আশেপাশের অনেকেও বলে যেন বিয়ে বাড়ির পোলাওয়ের গ্রাম ছুটে গেছে। মাশাআল্লাহ, অনেক ভালো হয় পোলাওটা। পোলার চালটা সব সময় খুব ভাজা ভাজা করে তারপর রান্না করি, আর এভাবে চালটাকে একটু বেশি করে ভেজে নিলে আমার কাছে মনে হয় পোলাওটা খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায় আর খেতেও খুব মজা লাগে। আর সেই সাথে আমি পোলাওতে দুধটা দিতে ভুলে গিয়েছিলাম, দুধটা আগে থেকে জাল করা ছিল না, তাই আমি একটু পানির পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে দুধটা জাল করে পোলাওতে অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু একটা জিনিস জানতামই না যে ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে বেরেস্তা হয় না। আজকে তো আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম বেরেস্তা করার জন্য, তবে শেষ মুহূর্তে দেখলাম একদম পেঁয়াজগুলো নরম হয়ে আছে আর কেমন যেন একটু কালো কালো হয়ে আছে। আমি কিন্তু বেরেস্তা করে একদম ঠকে গেছি। আর এই তো দেখুন আমার বেরেস্তা গুলো আমি তারপরও ফেলে দেইনি, পোলাও তরকারির উপরে একটু একটু করে দিয়ে দিয়েছি। আর রান্না বান্না শেষ করে মনে হলো স্পেশাল দিনটাকে আর একটু স্পেশাল ভাবে সাজিয়ে নেই, তাই আমি ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে নতুন কিছু কিনে যে সাজাবো সেটা না, ঘরে যা ছিল এগুলো দিয়েই সুন্দর করে টেবিলটাকে গুছিয়েছি। খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, যেহেতু দিন অনেক ছোট আর কাজ অনেক বেশি। এর জন্য খাওয়া দাওয়া করে একটু ফারিস্তার নানা বাড়িতে যাব, যেহেতু আমার শখের একটা ফার্নিচার ওই বাসায় পাঠিয়েছি, তাই আমার মনের মতো করে গুছিয়ে দিয়ে আসবো। আর আমার টেবিলটাও কিন্তু অন্য একটা রুমে এনেছি। আর এখন তো মাশাআল্লাহ টেবিলে অনেক আলো আর প্রত্যেকটা চেয়ারও খোলা যায়। আগে তো 2টা চেয়ারে বসা যেত, বাকি চেয়ার গুলা একদম ওয়ালের সাথে চাপানো ছিল। এর জন্য রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি, আর এর জন্য কিন্তু ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে আমি যেমন সারাটা দিন কাজ করেছি, ঠিক একই ভাবে আপনাদের ভাইয়াও কিন্তু অনেক কাজ করেছে, ফার্নিচার এদিক ওদিক অনেকগুলো কাজ, আরো অনেক কাজ বাকি আছে এখনো। সবকিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। টেবিলটা সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। আর আজকে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি ফারিস্তার বাবার পছন্দের খাবারগুলো খুব সুন্দর করে রান্না করতে পেরেছি এবং অনেক সুন্দর করে সার্ভ করেছি। সময় মতো কাজগুলো শেষ হলে আসলে নিজের কাছেও ভালো লাগে আর অনেক স্বস্তি ফিল হয় আর কি। আর টাইমলি কাজটা শেষ করতে পারলে ফারিস্তার বাবাও ভীষণ খুশি হয়। অনেকে হয়তো ভাবছেন পোলাওয়ের কালারটা এরকম হলদেটে কেন, তবে আমি কিন্তু পোলাওটা রান্না করেছি সরিষার তেল দিয়ে, এই জন্য এরকম হলদেটে ভাব। সরিষার তেল দিয়ে পোলাওটা রান্না করলে কিন্তু পোলাওটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে।
লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তার নানা বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু সোফাগুলো আমি নিজে হাতে গুছিয়ে দিয়েছি। আর এই সোফাগুলো কিন্তু আমার খুব শখের এক সেট সোফা। আমি ফর্মের সোফা খুব বেশি পছন্দ করতাম, এর জন্য আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। আর এতদিন কিন্তু আমি খুব যত্ন করে আমার বাসায় রেখেছি, আর এখন খুব যত্ন সহকারে আমার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমার রুমগুলো খুবই অন্ধকার হয়ে আছে আর অনেক বেশি জায়গার দরকার হয় এই বড় বড় সোফার। এই সোফাগুলো সরানোর ফলে আমার রুমটা কিন্তু একদম ফ্রি হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে এখন আলো বাতাস ঢুকবে মনে হচ্ছে। আর একটা সংসারে যত দিন যায় তত জিনিস বাড়ে, ভবিষ্যতে আরেকটু অন্য প্ল্যানিংও আছে। এই জন্য বাবার বাসায় সোফাগুলো দিয়ে দিয়েছি। আর ফারিস্তার বাবাও বললো তোমার বাবার বাসায় পাঠিয়ে দাও, তাই আর দেরি করলাম না, বাবার বাসায় দিয়ে দিয়েছি। আর মেয়েরা তো বাবার বাসায় কিছু দিতে এমনিও পছন্দ করে। সন্ধ্যার নাস্তায় আজকে আর কিছু তৈরি করিনি, যেহেতু সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম। তার কিছুক্ষণ পরে দেখি আমার প্রাণপ্রিয় ভাবি, আমার খালাতো ভাইয়ের বউ, আমার জন্য অনেকগুলো ভাপা পিঠা নিয়ে এসেছে, আর ওইগুলোই কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তা।